এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের যেসব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে সেখানে এখনো পর্যন্ত প্রাক্তন কথাটা যুক্ত হয়নি। আজকে সকাল পর্যন্ত তিনি অনারেবল চিফ মিনিস্টার ছিলেন, কিন্তু তারপর তিনি একটু পরিবর্তন করেছেন, কিন্তু প্রাক্তনটা এখনো যোগ করেননি। আর যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাম অতি বামের বিরোধিতা করে দল তৈরি করলেন, ক্ষমতায় আসলেন, এখন হেরে গিয়ে তাদেরকে পাশে পাওয়ার কথা বলছেন, অর্থাৎ জোটের কথা বলছেন। দেখো, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠছে যে আদতেও তিনি দলটা রক্ষা করতে পারবেন কিনা। ফলে এইরকম একটা অবস্থাতে তিনি বাম থেকে শুরু করে কংগ্রেস সবাইকে নিয়ে একটা বার্তা দিতে চাইলেন। কিন্তু প্রশ্নটা হলো যে বামেরা গত 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় চুরির বিরুদ্ধে লড়াই করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় চুরির বিরুদ্ধে লড়াই করেছে, তৃণমূল কংগ্রেসের চুরির বিরুদ্ধে লড়াই করেছে, তাদের পক্ষে কি সত্যি সম্ভব সামান্যতম কোনো সাড়া দেওয়ার? পশ্চিমবাংলায় যারা বামপন্থী বা কংগ্রেস করেন বা অন্য কোনো রাজনৈতিক করেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা অত্যাচারিত, যারা দেখেছেন দিনের পর দিন চাকরি চুরির বিরুদ্ধে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছেন, কয়লা চুরি গরু চুরির বিরুদ্ধে আন্দোলন করেছেন, তাদের পক্ষে সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে জোট বাঁধা? মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে জোট বাঁধা এই মুহূর্তে কোনো দলের পক্ষে সম্ভব না। তার দুটো কারণ। একটা হলো তাহলে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, তার দলের বিরুদ্ধে যে চুরি জোচ্চুরি সমস্ত অভিযোগগুলো আছে, সেই অভিযোগগুলো নিজের গায়ে মারতে হবে। অর্থাৎ সিপিএম কিছুতেই পারবে না, কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হাত মেলানো মানেই হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমস্ত চুরি জোচ্চুরি গণতন্ত্রহীন সমস্ত যে অভিযোগগুলো সেগুলো নিজের গায়ে মারতে হবে। একইভাবে কংগ্রেসকেও সেটা মারতে হবে বা অন্য রাজনৈতিক দলকেও মারতে হবে। কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় ভেসে থাকবার চেষ্টা করছেন, বার্তা দেবার চেষ্টা করছেন, এবং দলের যাতে বিভাজন না হয়। কারণ আগামী দিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দল রক্ষা করা খুব কঠিন হবে। আমি তোমায় বলছি, কোন কৌশল তিনি নিচ্ছেন আগামী কয়েকটা দিনের মধ্যে নিশ্চয়ই বুঝতে পারবো। কিন্তু ভেতরে যে বিভিন্ন নেতারা জিতেছেন, মানে যে এমএলএরা জিতেছেন, তাদের সাথে যে ধরনের কথাবার্তা আমি শুনতে পাচ্ছি, তাতে কিন্তু পরিষ্কার যে দলের মধ্যে একটা বড় অংশ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি তারা মানতে চাইছেন না, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা করে চলতে চাইছেন। ফলে উইথ অভিষেক দলকে রাখা কিন্তু খুব মুশকিল। অর্থাৎ অভিষেকও থাকবে, আবার তৃণমূল দলও থাকবে, এটা কিন্তু খুব কঠিন হতে পারে। ফলে যে নির্বাচিত সদস্যরা, যে এমএলএরা জিতেছেন, তারা আগামী দিনে আদতেও তৃণমূল কংগ্রেসে থাকবে কি, এই প্রশ্নটা কিন্তু উঠে এসেছে এবং দলের একটা বিভাজনের সম্ভাবনাও তৈরি হয়েছে। এইরকম অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে কোনো মূল্যে একটা ভেসে থাকতে, একটা দলকে সংহত করবার বিভিন্ন বার্তা দিতে। সেটা তো আগামী দিনে অবশ্যই বোঝা যাবে। কিন্তু আমি নিশ্চিত এবার কিন্তু ওই পুরনো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জঙ্গি আন্দোলন, দায়িত্বজ্ঞানহীন আন্দোলন, বিধানসভা ভেঙে ফেলার আন্দোলন, এইগুলো যদি এবার করতে যায় সাধারণ মানুষ কিন্তু মানবে না। তার কারণ সাধারণ মানুষ কিন্তু একটা সত্যি চাইছে, দক্ষিণ ভারতবর্ষের রাজ্যগুলো যদি এগিয়ে যায়, তাহলে পশ্চিমবাংলার মতন এত মেধা সম্পন্ন একটা সাংস্কৃতিক রাজ্যে কেন আমাদের অগ্রগতি হবে না? কেন আমাদের চিকিৎসার জন্য দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন হাসপাতালে ঘুরতে হবে? এবং সেই একগুক প্রত্যাশা নিয়ে এবার সেই পরিবর্তনটা এনেছে সাধারণ মানুষ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।